নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত ইজি এবং সবচেয়ে টেস্টি একটি ডিমের কারির রেসিপি। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। ডিম কারি বানানোর জন্য প্রথমেই আমি 3টে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন বাকি উপকরণগুলো রেডি করে নেব। নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি এবং এখানে রয়েছে কিছুটা আদা, কিছুটা রসুন, জিরে এবং 2টো শুকনো লঙ্কার একটি পেস্ট। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এখানে 1.5 খানা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমের গায়ে ভালো করে কাটস লাগিয়ে নেব। এতে রান্নার সমস্ত ফ্লেভার ইজিলি ডিমের মধ্যে ঢুকতে পারে। এখন আমি ডিমের গায়ে ভালোভাবে নুন এবং হলুদ লাগিয়ে নিচ্ছি। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি ডিম ভাজার জন্য সর্ষের তেল। তেল ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এরপর তেল গরম হয়ে গেলে ডিমগুলি একে একে ভেজে নেব। এখানে আমি ডিমগুলি খুব বেশি ভাজবো না, এতে ডিম ঝোলের মধ্যে দেবার পর শক্ত হয়ে যায়। হালকাভাবে ভেজে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে, একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা। দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এতে মশলার মিষ্টি গন্ধ তেলের সাথে মিশে যাবে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। ডিম কারির মধ্যে রসুন কুচি ভীষণই ভালো লাগে। রসুন একটু লাল করে ভেজে এর মধ্যে কুচনো পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি দেব এবং সব কিছু ভালো করে রান্না করে নেব। এখন আমি আদা, রসুন, জিরে এবং শুকনো লঙ্কার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটি এখানে ব্যবহার করছি।
এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ এবং সামান্য ধনের গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং মশলার বাটিটি ধুয়ে সামান্য জল ব্যবহার করে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবো রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। মশলা কষতে থাক। এখন আমরা যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটি হাতে করে ভালোভাবে ভেঙে নেব। এখানে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুটি এর মধ্যে দিয়ে দেবো এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঝোলের জন্য আমি ব্যবহার করব পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম একদম হাই করে দেব এবং ঝোল ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে আমি ডিমগুলি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। আস্তে আস্তে ডিম কারিটিকে হতে দেব। আপনারা দেখলেন আমি কিন্তু এই ডিম কারিতে কোনো এক্সট্রা মশলার ব্যবহার করিনি, তাতেই এটা দেখতে কত লোভনীয় হয়েছে। আপনাদের আমার এই রেসিপিগুলি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের আরও কী রেসিপি প্রয়োজন সেটাও আমায় জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার এই রান্নায় কোনো ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ডিম কারি প্রায় কমপ্লিট। সবার লাস্টে আমি যোগ করেছি হাফ চামচ ভাজা মশলা, যার ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সবার শেষে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং আমি দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা। দেখুন আমার ডিম কারি একদম তৈরি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ। বাই।